পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বাংলার নবদ্বীপের জীবন্ত পরিবেশে 1486 সালে এক চন্দ্রগ্রহণের রাতে নিম গাছের তলা জন্ম নীল এক শিশু, নাম বিশ্বম্ভর। তার বাবা জগন্নাথ মিশ্র ও মা শচীদেবী শিশুটির সোনালি গায়ের রং আর ঐশ্বরিক কান্নায় মুগ্ধ হলেন। তারা তাকে ডাকলেন নিমাই, নিম গাছের ছায়ায় জন্মানো ছেলে। ছোটবেলায় নিমাই ছিলেন দুষ্টু কিন্তু অসাধারণ বুদ্ধিমান। পড়শিদের সঙ্গে মজা করতেন, মিষ্টি চুরি করতেন, আর দ্বিগুণ বয়সী পণ্ডিতদের সঙ্গে সংস্কৃত শাস্ত্র নিয়ে তর্কে জিততেন। নবদ্বীপে তার নাম ছড়িয়ে পড়ল, কিন্তু নিমাইয়ের মন ছিল অস্থির। পাণ্ডিত্যের গর্ব থাকলেও তার হৃদয় কিছু গভীরতর খুঁজছিল। 24 বছর বয়সে সব বদলে গেল। গয়ায় তীর্থযাত্রায় গিয়ে তিনি সাধু ঈশ্বর পুরীর সাক্ষাৎ পেলেন। তিনি নিমাইকে কৃষ্ণের নাম জপে দীক্ষিত করলেন। নিমাইয়ের ভেতর যেন আগুন জ্বলে উঠল। পণ্ডিত নিমাই আর ছিলেন না, জন্ম নিলেন চৈতন্য, যার অর্থ জাগ্রত চেতনা ঘু। নবদ্বীপে ফিরে তিনি ঘুহরে কৃষ্ণ জপতে লাগলেন এমনভাবে যে লোকজন তার সঙ্গে যোগ দিল, ভক্তির ঢেউতে ভেসে গেল। চৈতন্যের জীবন হয়ে উঠল কৃষ্ণভক্তির গান। তিনি বাংলা, ওডিশা আর তার বাইরেও গ্রামে গ্রামে নাচতে নাচতে ঘুরলেন, চোখে অশ্রু আর মুখে কৃষ্ণনাম। তার কীর্তন সবাইকে টানত, কৃষক, পুরোহিত, এমনকি সন্দেহবাদীরাও। তিনি শেখালেন ভক্তি সহজ, কৃষ্ণের নাম জপো, তার উপস্থিতি অনুভব করো, সাধারণ জীবন যাপন করো। তার কাছে জাত, ধন বা মর্যাদার কোনো মূল্য ছিল না, কৃষ্ণপ্রেম সবাইকে এক করত। 24 বছরেই তিনি সন্ন্যাস নিলেন। মাথা মুড়িয়ে কষায় বসন পরে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে ভারতবর্ষে ঘুরলেন। পুরীতে তিনি জগন্নাথ মন্দিরের সামনে নাচতেন, ভাবে বিভোর হয়ে। বৃন্দাবনে তিনি কৃষ্ণের পবিত্র বনভূমিতে ঘুরে তাদের আধ্যাত্মিক গৌরব ফিরিয়ে আনলেন। কিন্তু চ্যালেঞ্জও ছিল। রক্ষণশীল পুরোহিতরা তার সবার জন্য উন্মুক্ত পথের সমালোচনা করতেন। রাজনৈতিক উত্তেজনাও ছিল। তবু চৈতন্যের প্রেম সব জয় করত। তিনি অস্পৃশ্যদের জড়িয়ে ধরতেন, গরিবের সঙ্গে খেতেন, আর তার বিনয়ে সবার হৃদয় গলত। গল্প ছড়াল, একবার তিনি কীর্তনের মাধ্যমে বাঘকেও শান্ত করেছিলেন। 1533 সালে 4-7 বছর বয়সে পুরীতে তার জীবনের শেষ হল। কেউ বলেন তিনি জগন্নাথের মূর্তিতে মিশে গেলেন, কেউ বলেন ভক্তির তন্ময়তায় দেহত্যাগ করলেন। তার শিষ্যরা, যেমন গোস্বামী, তার শিক্ষা ছড়িয়ে দিলেন, গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য গড়ে তুললেন। চৈতন্য কোনো রাজ্য বা ধন রেখে যাননি, শুধু রেখে গেলেন প্রেমের উত্তরাধিকার। শতাব্দী পরেও তার ঘোরে কৃষ্ণ ধ্বনি বিশ্বজুড়ে গুঞ্জরিত, এক জীবনের সাক্ষ্য যিনি হৃদয়কে মন্দিরে রূপান্তরিত করেছিলেন।